আসিফ ভাই, আপনি মাঝে মাঝে চেক করবেন যে ওয়েটিং রুমে কেউ থাকে নাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে। আচ্ছা আমরা এখানে একটা সিলেবাস দিয়েছিলাম যে আমরা কিভাবে কোর্সটা আগায় নিয়ে যাব সামনের দিকে। সিলেবাসটা এখানে ছিল, দেখতেছো সবাই? জি ভাই। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা এখানে তো অ্যারে ম্যাট্রিক্স এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, প্রিফিক্স সাম এন্ড অ্যাপ্লিকেশন এটা ছিল, এটাও দেখাইছিল তোমাদের আতিক ভাই, 2 পয়েন্টার আমি দেখাইছিলাম। এখন এই 15 নাম্বার থেকে আমাদের এখনো বাকি আছে, তাই না? ভাই, প্রিফিক্স সামের উপরে আরো কিছু প্রবলেম যদি সেট করে দিতেন তাহলে আর একটু ভালো হতো, আর কিছু প্র্যাকটিস করার সুযোগ পাওয়া যেত। আসলে এরকম স্পেসিফিক প্রবলেম খুঁজে পাওয়া কষ্ট, ঠিক আছে? জি ভাই। এখন যদি আমি প্রিফিক্স সামের একটা হাই লেভেলের কিংবা হার্ড একটা ভার্সন প্রবলেম সেট করে দেই যেটা আমার নিজেরই বুঝতে সমস্যা, সেটা তোমাদের বোঝাবো কেমনে বা তোমরা সলভ করবা কিভাবে। আমি যতটা সম্ভব চেষ্টা করছি প্রবলেম খুঁজে বের করার জন্য। তোমরাও চেষ্টা করিও, দেখো গুগলে সার্চ করে প্রিফিক্স সামের কোনো ছোট ছোট প্রবলেম পাও কিনা। আমার চোখে যদি সামনে পড়ে আমি দেখায় দিব। আর প্রিফিক্স সাম নিয়ে খুব সুন্দর একটা প্রবলেম আছে, ওইটা দেখাবো সামনের দিকে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এখন আমি আজকে দেখাবো তোমাদের হচ্ছে কাউন্টিং নাম্বার অফ ডিভিসর, ঠিক আছে? মানে একটা সংখ্যার কতগুলো ডিভিসর আছে, ডিভিসর গুলোর যোগফল, এই টাইপের জিনিসপত্র, এবং সেই সাথে কোড ফোর্সেস থেকে দুইটা প্রবলেম নিয়ে ডিভিসরের সাথে আমাদের কিভাবে ডিল করতে হয় সেগুলো দেখাই দিব একটু। জাস্ট খুবই ইজি ইজি প্রবলেম দুইটা দেখাবো। ডিভিসর বলতে কি বুঝো তোমরা সবাই? ভাই একটা সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। আচ্ছা আমার এই হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ভাষায় এ ডিভাইডস বি, মানে ম্যাথমেটিক্যাল ভাবে এরকম লেখে, তার মানে হচ্ছে এ বি কে নিঃশ্বাসে বিভাজ্য করে, ঠিক আছে? আমরা ওইটাকে আর একটু সুন্দরভাবে লিখতে পারি এরকম, বি মডুলাস এ ইকুয়াল টু 0, হিরো। ঠিক আছে? আর যদি এরকম একটা সাইন দেওয়া থাকে তাহলে হচ্ছে বি ইজ নট ডিভিসিবল বাই এ, অর্থাৎ বি কে এ দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। তাহলে এখানে কি অবশ্যই একটা নট ইকুয়াল চলে আসবে। আচ্ছা লেখা একটু খারাপ হইতেছে, মাইন্ড করো না, আমি মাউস দিয়ে লিখতেছি তো, মাউস দিয়ে লেখা একটু কষ্ট আর কি। আচ্ছা, দ্বিতীয় ইকুয়েশনটার ক্ষেত্রে কি বি আগে, বি পরে হবে মনে হয় নাকি? না না না, এরকমই হবে, এ নট ডিভাইডস বি, জিনিসটা এভাবে পড়ে। আবার এ যদি বি কে ডিভাইড করে তাহলে তোমার হচ্ছে এভাবে লেখে। এটা আবার আমাদের অড এর সাইন তো এরকম, তা না? বিটওয়াইজ অর অপারেটরের সাইনটাও আমার হচ্ছে এরকম। আচ্ছা এখানে সবাইকে একে একে অ্যাডমিট করানো লাগতেছে, এর কোনো সলিউশন আছে? এটার বেস্ট সলিউশন হতে পারে তুমি ওই লিঙ্কটা মেনটেন করার জন্য আতিককে দিবা, আর তুমি প্রেজেন্ট করবা। আর যবে যেদিন আতিক ক্লাস নেবে তখন আতিক প্রেজেন্ট করবে আর তুমি মেনটেন করবা। আচ্ছা ভাই, ওইটা তো আতিককে আমি কোহোস্ট বানানোর জন্য চেষ্টা করলাম, এটা খুঁজে পাইলাম না। এটা সম্ভবত আমি আমিও জানি না, কিন্তু সরাসরি লিঙ্কটা যে জেনারেট করে, যার মেল থেকে জেনারেট করে, সে এটা মেনটেন করতে পারে। ও আচ্ছা। আচ্ছা তাহলে আজকের মতো কন্ডাক্ট করি, সামনের দিন। কন্টাক্ট করো। আচ্ছা ঠিক আছে, আমি লিভ নিলাম। আচ্ছা ভাই। আচ্ছা তোমাকে কোশ্চেনটা এমন হইতে পারে, সিম্পল কোশ্চেন। তোমাদের ধরো একটা সংখ্যা দেওয়া আছে এ, এ ইকুয়াল টু 20 দেওয়া আছে। এখন 20-র কতগুলা ডিভিসর আছে সেগুলো তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে 20 ডিভিসর কি কি হতে পারে? 1 হইতে পারে, 20 হইতে পারে, 2 হতে পারে, 10 হতে পারে,
4 হইতে পারে, 5 হইতে পারে। এর বাইরে 20টার কোনো ডিভিসর আছে? না ভাই। আচ্ছা, এখানে দুইটা সংখ্যাকে এরকম সেটে ভাগ করার পিছনে একটু কারণ আছে, সেটা পরে বলবো। তাহলে দেখো, 20-এর ডিভিসর হচ্ছে তোমার 6টা, তাই না? 20-এর ডিভিসর হচ্ছে 6টা। তাহলে যদি আমার একদম ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, মানে একদম জেনারেল অ্যাপ্রোচ কি হইতে পারে, আমি একটা লুপ চালাবো, 1-এর থেকে শুরু করে 20 পর্যন্ত নিয়ে যাব, যেগুলো দ্বারা 20 হচ্ছে ডিভিসিবল হবে সেটা প্রিন্ট করে দিব, তাই না? জি ভাই। তাহলে আমি যদি তোমাদের কোডটা দেখাই একটু। মারিয়া, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কোডের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিলে মনে হয় কোডের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিব না? আচ্ছা, দিচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে? জি ভাই। তাহলে আমি এর নামের একটা সংখ্যা নিব, সেটার হচ্ছে ডিভিসর গুলো প্রিন্ট করার জন্য আমরা কোড লিখতেছি, ঠিক আছে? তাহলে একটা ফাংশন লিখে ফেলি। ফাংশন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে তো? জি ভাইয়া। আসিফ ভাই, আপনি যদি পারেন ওদেরকে একটু এখনই ফাংশন সম্পর্কে কিছু বলেন, যদিও আচ্ছা, ফাংশন সবাই সম্পর্কে একমত আছে বলতেছি। না? আমরা বলছিলাম কি, একটা সংখ্যা নিব আমরা 20 ডিভিসর গুলো প্রিন্ট করব। অর্থাৎ নাইভ অ্যাপ্রোচ হইতে পারে তোমার কেমন, 1-এর থেকে 20 পর্যন্ত আমরা লুপ চালাইতেছি, এবং যেই সংখ্যাটা দ্বারা এন কে আমার ডিভিসিবল হচ্ছে সেটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। এই সিম্পল কোডটা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এখানে আমি ইনপুট নিছি প্রথমে একটা সংখ্যা, তারপরে আমি ডিভিশন নামের ফাংশনটাকে কল করছি। ডিভিশন নামের ফাংশনটাকে কল করছি, যার টাইপ হচ্ছে আমার হচ্ছে রিটার্ন টাইপ ছিল ভয়েড, অর্থাৎ তার কোনো কিছু রিটার্ন করার দরকার নেই, আমি ভিতরেই হচ্ছে সব কিছু প্রিন্ট করে দিচ্ছি। তারপরে একটা লুপ চালাইতেছি 1 থেকে শুরু করে তোমার হচ্ছে এন পর্যন্ত, এবং যখনই আমি আয়ের মানে এক এক করে বাড়াচ্ছি, যখনই এন কে ডিভিসিবল 0 হয়ে যাচ্ছে তখনই আমি হচ্ছে আইটাকে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে যদি আমি এন এর মান 20 দেই, তাহলে অবশ্যই এন এর মান যদি আমি 20 দেই, তাহলে অবশ্যই আমার
1 2 4 5 10 এবং 20 ডিভিসর গুলো দেখতে পাচ্ছ? জি ভাই দেখতে আচ্ছা, পাচ্ছি। এখন আমি লুপ চালাইছি কত থেকে, 1 থেকে শুরু করে 20 পর্যন্ত। তার মানে আমার ফর লুপের কমপ্লেক্সিটিটা কত? টাইম কমপ্লেক্সিটি ও অফ অফ এন্ড বিগ ও অফ এন, আমার টাইম কমপ্লেক্সিটি বিগ ও অফ এন হচ্ছে, তাই না? কারণ আমি 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যাইতেছি, এটা আমার হচ্ছে আহ, একদম কি বলে বাচ্চা লেভেলের অ্যাপ্রোচ ছিল। এখন আমরা চাইলেই টাইম কমপ্লেক্সিটিটাকে একটু বেটার করতে পারি। কিভাবে বেটার করতে পারি আমি এখানে একটু ডিটেলসে দেখাচ্ছি, তুমি দেখো। এই ইকুয়াল টু যদি হয় ধরো তোমার, আচ্ছা 20, সাপোজ 20 নিলাম, তাহলে 20 কে যদি স্কোয়ার রুট করো তাহলে উত্তর কত আসবে? 2√5 ভাই। 2√5। আমরা যদি ইন্টিজারের ভিতরে রাখি তাহলে আমার এই ডাবল সংখ্যা কি থাকবে? আমার এখানে উত্তর আসবে হচ্ছে 4। তাহলে যদি তুমি এইখানে একটু খেয়াল করলে দেখতে পারবা আমার এই সাইডের সংখ্যাটা হচ্ছে সর্বোচ্চ 4, তাই না? কথা বুঝতেছো? জি ভাই। এই সাইটের সংখ্যাটা সর্বোচ্চ 4। আচ্ছা, আমি এখানে আর একটু ডিটেলসে লিখি, এ সমান সমান আমি 36 ধরলাম, ঠিক আছে? তাহলে আমার ডিভিসর কয়টা থাকতে পারে? 1 থাকবে একটা, 36 থাকবে একটা। এই 36 কে আমি কিভাবে লিখতে পারি? 36 ভাগ 1 লিখতে পারি, পারি কি না? জি ভাই। ভাই দেখতে পারি। 2 কে আমি কত লিখতে পারি? 2 থাকবে একটা ডিভিসর আর একটা থাকবে 18 ডিভিসর, তাই না? এখন 18 কে আমি 36/2 লিখতে পারি। ভাই 3 থাকবে একটা, 12 থাকবে আমার একটা ডিভিসর, 12 কে আমি 36/3 লিখতে পারি। 4 থাকবে আমার, 9 থাকবে, তাহলে 9 কে আমি কি লিখতে পারি? 36/4 লিখতে পারি। 6 থাকবে ডিভিসর, 6 থাকবে ডিভিসর, তাহলে 6 কে আমি কি লিখতে পারি? 36/6 লেখা যায়। তাহলে এখান থেকে একটা অবজারভেশন আছে, দেখো। তোমার আমি যদি একটা একটা পেয়ারের একটা ডিভিসর পাই, ঠিক আছে, 1 যদি পাই তাহলে আমি 36 কে 1 দ্বারা ভাগ করার মাধ্যমে 36 পাই যাচ্ছি, পাচ্ছি কিনা? জি ভাই। 2 যদি পাই তাহলে 18 পাইতে আমার কোনো সমস্যা হবে? জাস্ট 36 কে আমি 2 দ্বারা ভাগ করে দিব। জি ভাই। 3 যদি পাই তাহলে আমি 12 পাইতে আমার সমস্যা নাই, আমি 36 কে 3 দ্বারা ভাগ করে দেব। এখানে যে সংখ্যাটা পাচ্ছি আমি সেটা দ্বারাই ভাগ করে দিচ্ছি আমি এখানে। তাহলে আমি বলতে পারতেছি কি, আমি সর্বোচ্চ আমার এই সাইটের সংখ্যাগুলা বের করাই আমার প্রধান কাজ, বাকি এই সাইটের সংখ্যাগুলো আমার অটোমেটিক চলে আসবে না? জি ভাই। জি ভাই। এই সাইটের সংখ্যাগুলো তো আমার অটোমেটিক চলে আসবে। এটা কি, এটার কমপ্লেক্সিটি কি হবে? ও অফ 1 হবে না? জাস্ট আমরা একটা ভাগ অপারেশন করতেছি। আর এখন 36 কে তুমি যদি স্কোয়ার করো তাহলে উত্তর আসবে কত? 6 আসবে। ঠিক। এখন এই সাইটের এই সংখ্যাগুলো তুমি দেখো, আমার বাম সাইডের এই সংখ্যাগুলো সর্বোচ্চ 6 পর্যন্তই হইতে পারে। এটা একটা ডিভিসরের প্রপার্টিস, ঠিক আছে? 36 এর অর্ধেক ডিভিসর থাকবে 36 এর স্কোয়ার রুটের সমান বা তার নিচে। তোমার যদি ডাউট থেকে থাকে তাহলে তুমি এখানে আরেকটা টেস্ট কেস নিয়ে দেখতে পারো। ধরো 30 এর ডিভিসর গুলা বের করবা, তাহলে 30 কে স্কোয়ার রুট করলে কত আসবে আমার? 30 কে স্কোয়ার রুট করলে আসবে হচ্ছে আমার 5। ঠিক। 30 কে স্কোয়ার রুট করলে আসবে হচ্ছে 5। আচ্ছা, তাহলে 30 ডিভিসর কত কত হইতে পারে? 1, 30,
2 আর 15 হইতে পারে, 3 10 হইতে পারে। 4 দিয়ে কি ভাগ যাবে 30 কে? যাবে না। 5 দ্বারা ভাগ যাবে? অবশ্যই যাবে। 5 দ্বারা যেতে পারে, তাহলে 6 থাকতে পারে। তাহলে তুমি দেখো এই পাশের এই সাইটের এই পেয়ারটা এখানে সর্বোচ্চ কি ম্যাক্সিমাম 5 আছে না? জি ভাই। আচ্ছা, বুঝতে পারতেছো নাকি না বুঝলে বলো? বুঝতেছি ভাই। সবাই বুঝতেছো? জি ভাই বুঝতেছি। আচ্ছা, তাহলে যদি স্কোয়ার রুটের নিচ পর্যন্তই থাকে তাহলে আমার কি ফর লুপটা আমার হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত চালানো লাগতেছে? আমি শুধুমাত্র 1 থেকে শুরু করে রুট n পর্যন্ত চালাইলেই তো হচ্ছে, তাই না আমার? জি ভাই। কিন্তু ভাই এই ক্ষেত্রে তো আমরা শুধু এক পাশের ভ্যালুগুলো পাবো, দুই পাশের এক পাশের ভ্যালুগুলো পাবো, ঠিক আছে। তোমার এইখানে আমি একটা জিনিস বাকিগুলো দেখাইছি, ভাগ দেখো দিলে পাওয়া যাবে। বাকিগুলাই বাকিগুলা আরেকটা। বাকিগুলা তোমার n কে ভাগ দিলে পাওয়া যাবে না। এই যে এখানে দেখতেছো 36 কে 1 দ্বারা জি ভাগ ভাই, পাওয়া দিছি, যাবে ভাই। 4 পাইছি, ঠিক আছে। আচ্ছা, তুমি দেখো 3 তুমি পাইছো, ঠিক আছে। এখন তোমার কথা আছে তুমি 10 পাবা কিভাবে? তাহলে যদি 30 তুমি ভাগ 30 কে, তোমার গিভেন নাম্বার ছিল 30, 30 কে যদি তুমি 3 পেয়েছো 3 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? 10 আসবে না? জি ভাই। তাহলে আমি বাকি এক সাইডের আমি লেফট সাইডের সংখ্যাগুলো পাইলেই আমি রাইট সাইডের সংখ্যাগুলো অটোমেটিক পেয়ে যাচ্ছি। তাহলে এটার জন্য কোড কেমন হতে পারে? আমরা কোডটা দেখি, আসো। তাহলে জাস্ট তুমি এখানে স্কয়ার রুট পর্যন্ত চালাবা, স্কিওয়ারটি অফ m। আচ্ছা, এখানে আমি তোমাদের ইটারেশন এখন যদি আমি রান করি, আমি 30 যদি দেই তাহলে 30 ডিভিসর পাইছি। সরি, আমার এখানে তো আর একটু কাজ করার দরকার ছিল। দেখো, আচ্ছা, শুধুমাত্র আমি n পর্যন্তই চালাই, আগে দেখি আসি। তাহলে আমি ডিভিসর গুলা পাইছি। জি ভাই। আমার ইটারেশন লাগছে কয়টা? 30। তাহলে আমি 1 থেকে শুরু করে 30 পর্যন্ত চালাইছি, তাহলে আমার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। n কমপ্লেক্সিটি হয়েছে। এখন আমরা কমপ্লেক্সিটিটাকে একটু মিনিমাইজ করার চেষ্টা করতেছি। তাহলে আমরা কি বলতেছিলাম যে আমি এক সাইডে সংখ্যাটা নেব, ঠিক আছে। স্কয়ার রুট পর্যন্ত চালাবো, স্কয়ার রুট পর্যন্ত চালাবো এবং এক সাইডে সংখ্যা নেওয়ার পরে এই যে এখান থেকে আমি যখন আমার 1, তখন আমার দুটা ডিভিসর বের করা লাগবে না। 1 কে আমি প্রিন্ট করে দিব এই এর মাধ্যমে, ঠিক আছে। এর জি ভাই। মাধ্যমে প্রিন্ট করে দেব এবং 30 কে প্রিন্ট করব কার মাধ্যমে? n ভাগ এর মাধ্যমে। n ভাগ বুঝতে i। পারছো? হ্যাঁ। এখন যদি আমি এটাকে রান করি, তোমাকে নাম্বারটা দিতে বললো, যদি আমি 30 ইনপুট দেই তাহলে তোমার ইটারেশন লাগছে দেখো মাত্র 5টা। আগের বার আমার ইটারেশন লাগতেছিল কয়টা? 30 এর জন্য। 30 এর জন্য আমার 30টা ইটারেশন লাগতেছিল, মানে আমার ফর লুপটা 30 বারই ঘুরতেছিল। এখন 30 এর ডিভিসর গুলো সবকটা আমার বের হয়েই যাচ্ছে, জাস্ট 5টা ইটারেশনের মাধ্যমে, ঠিক আছে।
তাহলে তোমার এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? big big O O of is square root n. square root of n n। তাহলে টাইম কমপ্লেক্সিটি আগে ছিল আমার ও অফ এন, এখন আমার স্কোয়ার রুট অফ এন এ আমি নিয়ে চলে আসছি। আমার কি এটা অর্ধেকের থেকেও আমার কি বেশি ইয়ে হয়েছে না, ইমপ্রুভ হয়েছে না? জি ভাই। অনেকখানি ইমপ্রুভ জি হয়েছে। ভাই। তো এই কোডটার আমার একটা ইয়ে আছে, এই কোডটার দুইটা লিমিটেশন আছে। ফার্স্ট লিমিটেশন আমি পরে বলতেছি। ছোট্ট একটা লিমিটেশন কি কেউ বলতে পারো? কোন সংখ্যার জন্য ভুল আউটপুট দিবে বলতে পারো? ভাই একটা আহ, পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে তো এটা ঠিক সংখ্যক কাউন্ট করবে না। হ্যাঁ হ্যাঁ, একটা পূর্ণবর্গা সংখ্যার ক্ষেত্রে ঠিক কাউন্ট করবে না। যেমনটা আমি উপরে এখানে দেখাইছিলাম, এখানে একটু খেয়াল করি। দেখো 36 এর ক্ষেত্রে দেখতেছো এখানে, জি ভাই। যেমন 36 এর ক্ষেত্রে আমার আই সমান সমান যাবো যখন না। আমার 6 হইতেছে, এন ভাগ আই সমান সমানও আমার 6 হইতেছে, তাহলে কি 6 কি আমার দুইবার প্রিন্ট হয়ে যাচ্ছে না? জি ভাই। জি ভাই। আমি 36 দিয়ে আসি, আমি কোডটাতে 36 প্রিন্ট করে আসি, দেখি হয় কিনা। 36 যখন দিলাম তখন দেখো 6 আমার ডাবল প্রিন্ট হচ্ছে। তো 6 আমার ডাবল প্রিন্ট হওয়ার দরকার ছিল? না। 6 আমার ডাবল প্রিন্ট হওয়ার দরকার নেই। তাহলে জাস্ট আমি এখানে একটা কন্ডিশন ইউজ করতে পারি, ইফ আই ইকুয়াল তোমার যদি এন ভাগ আই হয়, তার মানে দুইটা সংখ্যায় যদি আমার সমান হয়, তাহলে কি করতে পারি? আমি কন্টিনিউ করে যেতে পারি। জি ভাই। এখন আশা করি সঠিক উত্তর দিবে। 36 যদি আমি দেই, তাহলে দেখো, সরি, কন্টিনিউ করার আগে আমার আরেকটা প্রিন্ট করার দরকার ছিল। কাউট আই আমার কি 6 একবার আসছে? জি ভাই। আচ্ছা, কোডের ফন্ট কি বড় করতে হবে, দেখা যাচ্ছে? ভাই একটু বড় করলে ভালো হয়। ভাই একটু বড় করলে ভালো হয়। এবার ঠিক আছে ভাই। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। এখানে কোডটাতে আমি করলাম কি, সর্বপ্রথম আমি মেইন ফাংশনে একটা নাম্বার নিছি, যে নাম্বারটা ডিভিসর গুলো আমার বের করতে হবে, ঠিক আছে? যে নাম্বারটা ডিভিসর গুলো আমার বের করতে হবে, সেই নাম্বারটাকে আমি একটা ডিভিশন নামক একটা ফাংশন আমি পাস করছি। তো ফাংশনটার টাইপ ছিল আমার ভয়েড, অর্থাৎ সেটা কোনো কিছু রিটার্ন করবে না। ফাংশনটার প্যারামিটার ছিল কি, একটি ইন্টিজার টাইপ, যে সংখ্যাটাকে আমি হচ্ছে ইয়ে করব, যার ডিভিসর গুলো আমি ফাইন্ড করব। তো এইখানে প্রথমে আমি লুপ চালাইতেছিলাম এন পর্যন্ত, তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি কত ছিল? বিগ ও অফ এন। এখন এই একই কাজ আমরা করতেছি, জাস্ট টাইম কমপ্লেক্সিটিটাকে একটু বেটার করে নিয়ে আসছি, স্কোয়ার রুট অফ এন এ নিয়ে আসছি টাইম কমপ্লেক্সিটিটাকে। আগের বার হচ্ছে আমার 30-এর জন্য ইটারেশন লাগতেছিল 30টা, এখন 30-এর জন্য ইটারেশন লাগতেছে তোমার হচ্ছে জাস্ট 5টা। তো এইখানের একটু ঝামেলা আছে। এখানের ঝামেলাটা হচ্ছে তোমার এই এসকিউআরটি ফাংশনটা, ঠিক আছে? এসকিউআরটি ফাংশনটা কয়বার আমার ইয়ে হচ্ছে বলতে পারো? এই ফাংশনটা কয়বার এক্সিকিউট হচ্ছে? যতবার লুপটা চলতেছে। যতবার লুপটা চলতেছে, তাহলে 5 বার এক্সিকিউট হচ্ছে না আমার? জি ভাই। 5 বার এক্সিকিউট হচ্ছে। তো তোমার এসকিউআরটি ফাংশনটা হচ্ছে বাইনারি সার্চ ভিতরে হচ্ছে ইউজ করে, মানে এই ফাংশনটার ব্যাক এন্ডে তোমার হচ্ছে বাইনারি সার্চ ইউজ করে। আর বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন, বুঝতে পারছো? বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন। আর তোমার 5 বার, তাহলে লগ এন কাউন্ট করা লাগতেছে না, আমার 5 বার কম্পিউট করা লাগতেছে না লগ এন? জি ভাই। যখন তুমি প্রতিবার হচ্ছে এসকিউআরটি ফাংশনটাকে ইয়ে করতেছো, পারফর্ম করতেছো, তখন তোমার প্রতিবার লগ এন পরিমাণ সমান লাগতেছে না? তখন তোমাদের কি প্রতিবার লগ ইন পর্যন্ত সময় লাগতেছে না?
এখন এটাকে বেটার করার জন্য আমি এভাবে লিখতে পারি I ইন্টু I আচ্ছা এটা কি আসলো, नेट कनेक्शन कैसे क्या দেখতেছো এখন? জি ভাই। আচ্ছা তাহলে আমার এইখানে আমি এসকিউআরটি ফাংশনটা অর্থাৎ স্কোয়ার রুট ফাংশনটা ইউজ করতেছিলাম, যার জন্য 5 বার যদি আমার ফর লুপটা ঘুরে তাহলে আমার 5 বার লগ এন সময় কম্পিউট করা লাগতেছে। তাহলে কমপ্লেক্সিটিটা একটু আবার রিডিউস হয়ে যাচ্ছে না একটু? এটা বুঝতে পারছো কি? ভাই আরেকবার বলেন ওইটা। আচ্ছা তোমার যে এই যে আমাদের যে এসকিউআরটি ফাংশনটা, আমরা যে এই এসকিউআরটি ফাংশনটা আমরা যে করতেছি, পারফর্ম করতেছি, তাই না? প্রতিবার আমি জি। হচ্ছে ফাংশনের সাথে আই কে আমি চেক করে করে দেখতেছি যে আমার এসকিউআরটি অফ এন এর থেকে আমার কম কিনা। তাহলে এটা আমার কয়বার করা লাগতেছে? ফর লুপটা যে কয়বার ঘুরতেছে সে কয়বার করা লাগতেছে না? জি ভাই। অর্থাৎ ফর লুপটা আমার 5 বার ঘুরতেছে, তাহলে 5 বার পারফর্ম করা লাগতেছে না? জি ভাই। এখন এই এসকিউআরটি ফাংশনটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ log n। এই এসকিউআরটি ফাংশনটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে তোমার ও অফ log n। এটা বুঝতে পারছো তো? এখন জি ভাই। এই এই log n কমপ্লেক্সিটি কেন সেটা বুঝতে হলে তোমার আসলে এখন বাইনারি সার্চ বোঝানো লাগবে। যেহেতু বাইনারি সার্চ আমাদের এখন অনেক পরে আসবে এই টপিকটা, সেহেতু ওইদিকে না যাই, তুমি জাস্ট মাথায় রাখো যে আমার এই এসকিউআরটি ফাংশনটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ log n, ঠিক আছে? তাহলে তোমার এই ও অফ log n, তাহলে যেহেতু এটা আমার কনস্ট্যান্ট টার্ম না, এটা যেহেতু আমার কনস্ট্যান্ট টার্ম না, তাহলে কি আমার টাইম কমপ্লেক্সিটির সাথে সেটাই অ্যাড হয়ে যাবে না? তাহলে জি ভাই। তোমার ফাংশনটার অরিজিনাল টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ log n গুণন sq স্কোয়ার অফ n। তাহলে আমার ফাংশনটার অরিজিনাল টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে এটা। এতটুকু বুঝতে পারছি আমরা? জি। শুনতেছো কিনা? জি ভাই শুনতেছি। বললে ভালো হয়। টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা একটু জটিল ভাই। আচ্ছা টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা একটু জটিল, তাই না? আচ্ছা টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা আমি প্রথম দিকে একটা সূত্র লিখছিলাম। টাইম কমপ্লেক্সিটি ইকুয়াল হচ্ছে তোমার নাম্বার অফ প্রিমিটিভ অপারেশন প্লাস ফাংশন কল। নাম্বার অফ প্রিমিটিভ অপারেশন প্লাস ফাংশন কল। তাহলে এখানে তোমার প্রিমিটিভ অপারেশন কয়টা হয়েছে? আচ্ছা টাইম কমপ্লেক্সিটির বিষয়টা আমি বাইনারি সার্চ যখন করাবো তখন আর একটু ডিটেলসে ক্লিয়ার হবে। তো এই ফর লুপটা টাইম কমপ্লেক্সিটি আপাতত আমরা মাথায় এতটুকু মাথায় রাখি যে টাইম কমপ্লেক্সিটি বলতে একটা ফর লুপ কয়বার ঘুরতেছে সেটাই আমার টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? এতটুকু মাথায় রাখো আপাতত, ঠিক আছে? তাহলে এই ফর লুপটা আমার কয়বার ঘুরতেছিল? 30 এর জন্য চিন্তা করো, 30 এর জন্য ফর লুপটা আমার হচ্ছে
5 বার ঘুরতেছিল, তাই না? যেহেতু আমরা এসকিউআরটি দিচ্ছি, 5 বার ঘুরতেছে। তো এখন এই 5 বার ঘোরার সাথে সাথে আমার এই ফাংশনটার অ্যাডিশনাল কিছু টাইম কনজিউম করে। এই ফাংশনটা একবার কম্পিউট হইতে কতটুকু টাইম কনজিউম করে সেটা হচ্ছে তোমার লগ এন সময়, ঠিক আছে? মানে এই এসকিউআরটি ফাংশনটা তোমার হচ্ছে ক্যালকুলেট হইতে লগ এন সময় লাগে। তাহলে এইটা কয়বার ক্যালকুলেট হচ্ছিল তোমার? 5 বার না? হ্যাঁ ভাই 5 বার। হ্যাঁ, তাহলে 5 বার কি আমি লগ ইন সময় কম্পিউট করতেছি না? জি ভাই। এসকিউআরটি যদি আমি একবার কম্পিউট করি, এসকিউআরটি ফাংশনটাকে যদি আমি একবার ক্যালকুলেট করি, তাহলে আমার টাইম লাগে লগ এন, ঠিক আছে? তাহলে যেহেতু আমার এসকিউআরটিটা 5 বার কম্পিউট হয়েছিল, তাহলে কি আমার 5 ইন্টু লগ এন সময় লাগবে না? জি ভাই। সেটাই আমি এখানে লিখছি। এসকিউআরটি অফ 30 ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে হবে 5, আর এই যে এই আমার প্রতিবারে হচ্ছে লগ এন, তাহলে এই সময়টা লাগবে। এটাকে আমরা একটু বেটার করার জন্য আমরা এসকিউআরটি না লিখে আই ইন্টু আই লেস দেন ইকুয়াল টু কি লিখতে পারি? এন লিখতে পারি। এটা আমি ইউজ করতে পারি কিনা? জি ভাই। কারণ দেখো, তোমার এখানে আই আছে, আর এদিকে তোমার কি ছিল? রুট ওভার এন ছিল, তাই না? তাহলে যদি তুমি উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে এদিকে কি হবে? লেস দেন ইকুয়াল টু এদিকে এন থেকে যাবে না? জি ভাই। তাহলে জি এখানে ভাই। আমি আই স্কোয়ার কে এভাবে লিখতে পারি, আই গুণন আই লেস দেন ইকুয়াল টু এন। ইন্টু ওয়াই। এতটুকু ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আমরা এই যে এবারে কোডটার দিকে দেখো, আমরা এখানে কি করতেছিলাম? এখানে তো এই কাজটুকুই করতেছিলাম, তাই না? এই কাজটুকু করতেছিলাম না? তাহলে যদি আমি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে আই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এন লিখতে পারি। জি ভাই। আই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু তোমার যদি আমি এন লিখি, তাহলে এখন তোমার এই এতটুকু জিনিস তোমার কতটুকু টাইম কমপ্লেক্সিটি করে? ও অফ এন, ও অফ ওয়ান, কনস্ট্যান্ট টাইমে কাজ হয়ে যাচ্ছে। তাহলে তোমার এখন অরিজিনাল টাইম কমপ্লেক্সিটি চলে আসছে, সরি, স্কোয়ার অফ এন ও অফ, এটা তোমার অরিজিনাল কমপ্লেক্সিটি চলে আসছে। জি ভাই। তাহলে এতটুকু পর্যন্ত আমরা কি শিখলাম? প্রথমে শিখছিলাম হচ্ছে একটা ডিভিসর কাউন্ট করব। তো একদম বাচ্চা লেভেলের অ্যাপ্রোচ দেখতেছিলাম, যেটাতে আমরা হচ্ছে 1-এর থেকে শুরু করে এন পর্যন্ত লোপ চালাচ্ছিলাম, তাই না? তাহলে আমার হচ্ছে এই ডিভিসর গুলা বের হয়ে চলে আসতেছিল। এখন আমরা সেটাকে রিডিউস করার জন্য আমরা এখানে একটা জিনিস দেখছি, যে তোমার হচ্ছে আমার ডিভিসর গুলো সবসময় পেয়ার ওয়াইজ আসে। যেমন 1 কে যদি আমি পাই, তাহলে 36 কে আমি অটোমেটিকলি পেয়ে যাব। 1 কে যদি পাই আমি 36 কে অটোমেটিক পেয়ে যাব। 2 কে যদি পাই 18 কে আমি অটোমেটিক পেয়ে যাব। 3 যদি পাই 12 কে আমি অটোমেটিক পেয়ে যাব। 4 পাইলে 9 পাওয়া যাবে। 6 পাইলে আরেকটা 6 তো অবশ্যই পাওয়া যাবে। সেহেতু আমি দেখলাম আমার হচ্ছে পেয়ারের ডিভিসর গুলো যেহেতু পেয়ার ওয়াইজ আসে, তাহলে প্রতিটা পেয়ারের ম্যাক্সিমাম সংখ্যাটা থাকে তোমার হচ্ছে এসকিউআরটির নিচে, মানে ওই সংখ্যাটার স্কোয়ার রুটের নিচে। যেমন 36 এর এই লেফট সাইডের পেয়ারের তোমার ম্যাক্সিমাম সংখ্যাটা হচ্ছে 6, এখানেও এসকিউআরটি করলে তোমার হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যা হচ্ছে 6 আসতেছিল। তাহলে 6 এর নিচে পর্যন্ত আমার লুপ চালাইলেই, 6 এর সমান অথবা নিচ পর্যন্ত লুপ চালাইলেই আমার কাজটা হয়ে যাবে। সেটাই জাস্ট কোডের মাধ্যমে দেখলাম। এগুলো তো ছিল তোমার জাস্ট হচ্ছে কয়টা ডিভিসর আছে সেটা বের করলাম, ঠিক আছে? এখন কয়টা ডিভিসর আছে সেটা কাউন্ট করা যাবে না? কাউন্ট করা যাবে কিনা? জি ভাই। ভাই যাবে ভাই। তাহলে আমি সিএনপি তাহলে এখানে তোমার
বলো আমাকে এখানে কত কত লিখবো। এখানে কাউন্ট প্লাস ইকুয়াল টু কত লিখতে হবে বলো। এই জিনিসটা মিন করলে আমার কমপ্লেক্স কত আসতেছে, ডিভিসর এখানে কয়টা হবে? ভাই একটা। এখানে আমার অবশ্যই একটা হবে, যেহেতু এই যে এই পাশে কল্পনা করো i সমান সমান যখন 6, n সমান সমান 36/6, দুইটা কি একই হয়ে যাচ্ছে না? তখন ডিভিসর আমি কয়টা কাউন্ট করতেছিলাম? শুধুমাত্র একটা। আর অন্যথায় আমার কি কাউন্ট করা লাগবে? প্লাস ইকুয়াল টু 2। এখন যদি আমি 36 দেই তাহলে আমার ডিভিসর আসবে টোটাল 11টা। এখন দেখি তো 36 এর ডিভিসর আমার 11টা ছিল কিনা। 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা আসছে না? ভাই TNT ক্লাস ইকুয়াল টু এলস এর ভিতরে সরি, আমি তো কন্টিনিউ স্টেটমেন্টটা কেটে দিছি। এবার ঠিক আসবে। 36 যদি আমি দেই তাহলে আমার ডিভিশন 9টা। ঠিক আছে এবার? আচ্ছা ভাই কন্টিনিউর জায়গায় কি ব্রেক ইউজ করা যাবে? কারণ ওটা তো না। মানে সমান হবে একদম লাস্ট টার্মটাই মনে হয়। তুমি ব্রেক ইউজ করলেও হবে, সমস্যা নেই। ব্রেক ইউজ করে দেখি আমি। সমান হবে একদম লাস্ট টার্মটাই, তাই না? আমি যদি 36 দেই, হ্যাঁ ডিভিশন 9 আসতেছে, আসবে, সমস্যা নেই। তুমি যদি এখানে এটা ইউজ না করো, তুমি যদি সিম্পল একদম এলস ইউজ করো, সমস্যা নেই তো আমার? সমস্যা আছে? যে যার মতো কোড লিখবা। জি ভাই। 36 যদি দেই ডিভিসর আসবে, টোটাল আমার ডিভিসর সংখ্যা আসবে 9। তাহলে ডিভিসর কাউন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। প্রশ্ন থাকলে করতে পারো, এটা অনলাইন। আমি যতটুকু সম্ভব, অনলাইনে অনেক রেস্ট্রিকশন আছে, আর চাইলেই তো বোর্ডের মতো ইউজ করে দেখানো যায় না। এখানে কি হিজিবিজি লিখতেছি দেখতেছো তো, তারপরে চেষ্টা করব যতটুকু বোঝানো যায়। আর ভাই অনলাইনে ভালো ভাই, অনলাইন ভালো, শুয়ে শুয়ে ক্লাস সবকিছু করা যায়। ডকুমেন্ট সেভ থাকে না ভাই, সবকিছু সেভ থাকে ভাই, তো নিজের পিসি নিজের ইচ্ছা মতো। আর যত ওইখানে যত সমস্যা ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা ডিভিসর কাউন্ট নিয়ে একটা কোশ্চেন দেখে আসি কোড ফোর্সেস থেকে। আচ্ছা, কোড ফোর্সেসে তো সবাই আইডি খুলছো তাই না? অনেকেই আছো যারা এখনো জি খুলো নাই ভাই, আইডি। ভালো আছে। আচ্ছা, আইডি খুললে আমি কোড ফোর্সেসে গিয়ে একটা জিনিস দেখে আসি তোমাদের। এটা হচ্ছে আমার আইডি কোড ফোর্সেসের। তো ঢাকা ভার্সিটির এর মধ্যে ঢুকলাম, তো সেইখানে তো আমি তোমাদের কাউকে খুঁজে পাই না। ভাই আমরা তোমাদের তো হচ্ছে ভার্সিটি অ্যাড করে নাই। ভার্সিটি কেন অ্যাড করো নাই? অনিক আছে ভার্সিটিতে, রাকিব আছে, মধুসূদন আছে, প্রণয় আছে, আর ফার্স্ট ইয়ারের মনে হয় এটা আছে। আর কেউ আছো কি ফার্স্ট ইয়ারের এখানে? না ভাই। মোটামুটি 4-5 জন আছে। তা এর মধ্যে কন্টেস্ট রেগুলার করে 4-5 জন কন্টেস্ট রেগুলার করে। আচ্ছা যাই হোক, তো আমি যে প্রবলেমটা প্রথমে দেখাবো, আমি একটা গুগল শিট তৈরি করছি। তো এখানে আমি তোমাদের সুবিধার্থে, আমার নিজের সুবিধার্থেও আসলে টপিক ওয়াইজ প্রবলেম অ্যাড করতেছি। আমার এই শিটটা কি দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এখানে দেখো আমি টপিক ওয়াইজ প্রবলেম অ্যাড করা শুরু করছি। আমি যখন যেটা খুঁজে পাই অথবা যেটা যে প্রসেস সলভ করি, সেইখানে এখানে একটু লিখে রাখার চেষ্টা করি। তো ডিভিসর কাউন্ট নিয়ে 3টা প্রবলেম লিখছিলাম।
তো এই প্রবলেমটা আগে দেখে আসি। আচ্ছা, তোমাদের এই প্রবলেমটা যদি সাবমিট করতে হয় তাহলে এটা হচ্ছে এরিক্তো নামের কাউকে চিনো কোড ফোর্সেসে? জি ভাই। আচ্ছা, আমি একটু ডিটেলসে দেখায় আসি এটা কেন সে শিটটা তৈরি করছে। এটা খুবই হেল্পফুল একটা শিট, ঠিক আছে? তো তোমরা কোড ফোর্সেসের প্রথমে যদি হোমে যাও তাহলে দেখবা যে এইখানে হচ্ছে টপ রেটেড ইউজার আছে, মানে এগুলো হচ্ছে কোড ফোর্সেসে রাজত্ব করে আর কি। তারপরে টপ কন্ট্রিবিউটর আছে যারা কোড ফোর্সেসে বেশি বেশি জিনিসপত্র প্রোভাইড করে আর কি। এখানে দেখবা 8 নম্বরে আছে এরিক্তো নামে একজনের নাম আছে, ঠিক আছে? এরিক্তো, ওর ওর প্রোফাইলে যদি আমি ক্লিক করি তাহলে ওর ম্যাক্সিমাম র্যাঙ্কিং দেখবা যে হচ্ছে 3050, 3053। দেখতেছো সবাই? জি ভাই। মানে কি নাম ভাই? এরিক তো? হ্যাঁ, এরিক্তো। এরিক্তো এর ইউটিউব চ্যানেল আছে, খুবই মানে কম্পিটিটিভ যদি করতে চাও এর হেল্প অনেক সময় নেওয়াই লাগবে। দেখো রেজিস্টার করছে 9 ইয়ার্স এগো, এখনো অনলাইনে রয়েছে। তো আর এর গ্রাফটা দেখো, একেবারে মানে একদম হাই লেভেলের একটা কোডার আর কি। তো সে একটা শিট তৈরি করছে, তার যদি যে ব্লগ আছে ব্লগ লিখছে 101টা, ঠিক আছে? এখানে দেখবা যে সে ব্লগ লিখছে 101টা। ব্লগে যদি আমি ক্লিক করি, সে একটা জিম কন্টেস্ট তৈরি করছে যেখানে 100টা ইজি প্রবলেম আছে। নামটা কোথায় পেলেন ভাই এই এরিক তো নামটা? আচ্ছা, এরিক তো নাম আমি আবার দেখাচ্ছি। হোমে যাবা, হোমে যাওয়ার জি পরে তুমি যে লেফট রাইট সাইডে দেখবে যে টপ কন্ট্রিবিউটর আছে, অথবা তুমি গুগলে সার্চ করলেও পাবা যে এরিক তো কোড ফোর্সেস লিখে সার্চ করলেও পাবা। আচ্ছা ভাই, জব কন্ট্রিবিউটর। হ্যাঁ, টপ কন্ট্রিবিউটরের ভিতরে 8 নম্বরে দেখো এরিক তো নামের একজন আছে। ওর প্রোফাইলে ক্লিক করো, ক্লিক করার পরে দেখবা যে হচ্ছে ও ব্লগ লিখছে 101টা, এই যে এইখানে। জি ভাই, পাইছি ভাইয়া। এই ব্লগটা যদি তুমি ক্লিক করো তাহলে দেখবা যে এখানে ডিটেলসে লেখা আছে এই ব্লগটা কিসের জন্য আর কি। তো আমি অত ডিটেলসে না বলি, এখানে প্রবলেম আছে 101টা। ও তোমার এখানে টোটাল প্রবলেম 101টা না, সরি, প্রবলেম আছে 100টা। আর টার্গেট অডিয়েন্স মানে কাদের জন্য এটা হেল্পফুল হবে আর কি, নিউবিস টু পাপেলস, অর্থাৎ রেটিং 1400 পর্যন্ত নিতে এই প্রবলেমগুলা খুবই হেল্পফুল হবে। তোমরা চাইলে এই প্রবলেমগুলো সলভ করতে পারো। তো জি ভাই। আমার এই ডিবিসর কাউন্টের প্রথম প্রবলেমটা ওইখান থেকে নেওয়া। তো তোমার যদি এটা সাবমিট করতে হয় তাহলে গ্রুপে অবশ্যই জয়েন করতে হবে। এখানে দেখো গ্রুপ লিংক দিয়ে দিছে, ঠিক আছে? এবং বলে দিছে হিট জয়েন অন দ্য রাইট। তো গ্রুপ লিংকটাতে ক্লিক করে এই দেখো তোমার এখানে, আমি যেহেতু জয়েন আছি তাহলে আমার লিভ দেখাইতেছে এখানে। আমি যদি লিভ নেই গ্রুপ থেকে তাহলে দেখবা যে এখানে জয়েন নামে জয়েন লেখা আসছে, দেখতেছো রাইট সাইডে? জি ভাই। এই জয়েনে ক্লিক করলে তোমরা এই গ্রুপের পার্টিসিপেন্ট হয়ে যাবা। আর তোমরা ডে 2 তে যদি ক্লিক করো তাহলে দেখবা যে হচ্ছে লস্ট রেক্টেঙ্গল নামের একটা প্রবলেম আছে, 13 নাম্বার প্রবলেম। এটাই দেখাতে যাচ্ছে মূলত আর কি। আচ্ছা, আসো প্রবলেমটা দেখি। প্রবলেমটাতে কি বলছে সবাই একটু পড়ো আর কি, জাস্ট এই উপরের 3টা লাইন একটু পড়ো, আমি 2 মিনিট পরে তোমাদের একটু বোঝাই দিচ্ছি আর কি। পড়ছো সবাই?
হ্যালো। জি ভাই, করতেছি ভাই। আচ্ছা দেখো, আমি প্রবলেমটা একটু এক্সপ্লেন করি, তাহলে বুঝতে পারবো ভালো। আহ, এখানে একজনের নাম দেওয়া আছে যার নাম হচ্ছে বাইটেক। বাইটেক লস্ট রেক্টেঙ্গল, অর্থাৎ তার কাছে একটা চতুর্ভুজ ছিল, সে সেটা হারায় ফেলছে, ঠিক আছে? আমি সাপোজ, শুনতেছো আমার কথা? জি ভাই, শুনতেছি। জি ভাই শুনতেছি। একটা চতুর্ভুজ ছিল, সে চতুর্ভুজটা হারায় ফেলছে। তার মনে আছে দুইটা জিনিস। প্রথম জিনিস সেটা হচ্ছে আহ, এরিয়া। না, এরিয়া এরিয়া মনে নাই তার। সবগুলাই ইন্টিজার হবে আর কি, যে বাহু। তার যদি বাহু থাকে তাহলে এটা এ ধরলাম, এটা বি ধরলাম, ঠিক আছে? তাহলে এ এবং বি দুইটাই হচ্ছে ইন্টিজার, এটা তার মনে আছে। এবং আহ, তার এরিয়া হচ্ছে ইকুয়াল টু এ, তার এরিয়াটা মনে আছে। হি অলসো নো দ্যাট হিজ রেক্টাঙ্গল হ্যাড এ মিনিমাম পসিবল পেরিমিটার। মিনিমাম পসিবল পেরিমিটার বলতে আহ, তার রেক্টাঙ্গলের যে পরিধিটা সেটা হচ্ছে মিনিমাম, মানে একদম সর্বনিম্ন হবে আর কি। তোমাকে এখন ভাই, এই প্রিন্ট করতে সর্বনিম্ন হবে। সর্বনিম্ন বলতে কি বুঝাইছি ভাই? আচ্ছা দেখাইতেছি, তোমাকে এখন প্রিন্ট করতে হবে পেরিমিটার, ঠিক আছে? তাহলে একটা রেক্টাঙ্গুলার পেরিমিটার আমরা কিভাবে পাই? রেক্টাঙ্গুলার রেক্টাঙ্গেল পেরিমিটার, ইন্টু এ প্লাস বি। আচ্ছা, টু, রেক্টাঙ্গুলার এরিয়া কিভাবে পাই? দৈর্ঘ্য গুণন ভাই এ প্রস্থ। ইন্টু বি। এ ইন্টু বি। আর পেরিমিটার কিভাবে পাই আমরা? টু 2 ইন্টু ইন্টু এ এ into প্লাস প্লাস বি। এ প্লাস বি, এটাই তো আমাদের সূত্র ছিল, তাই না? এখন জি তোমার ভাই। এরিয়াটা তোমার গিভেন, পেরিমিটার তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে দেখো, এরিয়া ইকুয়াল টু এ বি লেখা যায়। আর তোমাকে বলছে যে পেরিমিটারটা মিনিমাম হতে হবে। তাহলে টু তো এখানে কনস্ট্যান্ট, সূত্রের ভিতরে টু কনস্ট্যান্ট না? জি। এখন এ প্লাস বি কে যদি আমি মিনিমাম করতে পারি তাহলেই তো এখানে মিনিমাম হবে না পেরিমিটারটা? টু ইন্টু ধরো এ প্লাস বি ধরলাম 4 আর 5, তাহলে কত আসবে? 2 ইন্টু 9, তাহলে 18 আসবে। এখন যদি আমি আরেকটা লিখি 2 ইন্টু 2 প্লাস 2, তাহলে উত্তর কত আসবে? উত্তর আসবে আমার হচ্ছে 8, তাই না? তাহলে মিনিমাম কোনটা আসতেছে? মিনিমাম ধরো 18, 18 একটু ম্যাক্সিমাম আসছে, 8 হচ্ছে আমার মিনিমাম, 8টা আমার অ্যান্সার আসতেছে। তো আমার মেইন টার্গেট হচ্ছে আমার এ প্লাস বিটাকে মিনিমাম করতে হবে। এখানে এ প্লাস বি এর মান কত ছিল? 9। এখানে এ প্লাস বি এর মান কত? 4। ভাই এর আগে আমরা যে ডিভিজর ফাংশনটা করলাম ওইটার মাধ্যমে এটা করা যাইতে পারে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু 4 আসতেছে তাহলে অবশ্যই এটার উত্তর একটু মিনিমাম আসবে। এখানে 9 আসতেছিল, তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে এ প্লাস বি কে আমাদের মিনিমাম করা। আমাদের যে যে পেরিমিটারের সূত্র আছে এখানে এ প্লাস বিটাকে আমাদের হচ্ছে মিনিমাম করতে হবে। এখন দেখো, এরিয়ার ভিতরে আসো একটু। এরিয়া ইকুয়াল টু এ গুণন বি, এই সমীকরণটা দিয়ে তুমি কি বোঝো? এই সমীকরণটা দিয়ে কি বোঝা যায়?
এ ইকুয়াল টু এ ভাগ বি লেখা যায়, জি ভাই পক্ষান্তর করা যায়। আবার বি ইকুয়াল টু এ ভাগ এ লেখা যায়। তার মানে কি, এই বিউ হচ্ছে আমার এ বড় হাতের এরিয়ার ডিভিসর, আবার এটাও হচ্ছে আমার এরিয়ার ডিভিসর। ডিভিসর না হলে তো পাবো না। এখানে তুমি উত্তরটা দেখো, এরিয়া দেওয়া আছে 20, 20 ইকুয়াল টু 4 গুণন 5 যদি তুমি লেখো, 4 5 20, তাহলে কি 4 দ্বারা 20 কে ভাগ যাবে, 5 দ্বারাও 20 কে ভাগ যাবে, তাই না? জি ভাই। তাহলে তোমার এমন কিছু ডিভিসর গুলা বের করতে হবে যার যোগফল, যার গুণফল হচ্ছে, ওই যে বলছিলাম না পেয়ার ওয়াইজ আসে সব সময়, ওই পেয়ারটা তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে তোমার এখানে ইনপুটে এক্সাম্পল দেওয়া আছে 20, আউটপুটে উত্তর আসবে 18। আমরা দেখি আর কিভাবে আউটপুটে উত্তর আসে 18। তাহলে যেহেতু 20 দেওয়া আছে আমার এরিয়া, তাহলে 20 এর ডিভিসর কত কত হইতে পারে? 1 20 হইতে পারে, 2 আর 10 হইতে পারে, তারপরে হচ্ছে 4 আর 5 হতে পারে। 4 আর 5 হইতে পারে। তো এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এ গুণন বি ইকুয়াল টু এ আসবে আমার, এখানে 20 আসবে, আসবে না? সবগুলোতেই 20 আসবে। জি সবগুলোতে আসবে ভাই। অ্যানসার হচ্ছে 4 আর 5। হ্যাঁ 20 আসবে। এখন অ্যান্সার 4 আর 5 কেন? ভাই মিনিমাম এটা, আর ওই যে প্যারামিটারের সাথে মিলে যাচ্ছে তো 18। হ্যাঁ, তাহলে এটার জন্য আমার পেরিমিটার কত আসবে? এটার জন্য ভাই 40 আসবে। 42। এটার জন্য 42 আসবে। এটার জন্য পেরিমিটার কত আসবে? ভাই 24 আসবে। 24। এটার জন্য পেরিমিটার আসবে 18। তাহলে মিনিমাম কোনটা? মিনিমাম আমার এটা না? তাহলে মিনিমাম আমার এটা উত্তর। তাহলে আমার 4 আর 5 এর সাথে যোগফলের সাথে 2 গুণন করলেই আমার মিনিমামটা পাওয়া যাচ্ছে। আসো আমরা কোডটা দেখি একটু, কোড দেখলে বোঝা যাবে। এখন এটা কোড করার অ্যাপ্রোচ কি হতে পারে বলো? ডিভিসর ফাউন্ড করা সেটা তো বুঝেই গেছো এতক্ষণে, যেহেতু ডিভিসর নিয়ে পড়াশোনা করতেছি। মানে দুইটা সেট তৈরি করতে হবে, ওর মধ্যে মিনিমামটা দুইটা সেট তৈরি করতে হবে। পার্টিসিপেন্ট কয়জন আছে? পার্টিসিপেন্ট আছে হচ্ছে 26 জন। আচ্ছা বলো ভাস্কর, বলো। এটার বলবো ভাইয়া। সলিউশন অ্যাপ্রোচটা বলো। ভাই সলিউশনের অ্যাপ্রোচটা হচ্ছে এই দুইটা সেট তৈরি করতে হবে ভাই, ওইখান থেকে মানে দুইটা সেট বলতে কি বোঝাচ্ছো? ভাই মানে যোগ, ভাই এই যে আমাদের যে আপনি যে প্রথমে দেখালেন ভাই, মানে একদিকে যে 1 মানে √5 পর্যন্ত যে আপনি দেখালেন ভাই যাচ্ছে। ভাই সবশেষের মান দুইটা যে বের হবে সেই দুইটাই বের করতে হবে। সবশেষের যে মান দুইটা বের হবে সেই দুইটাই ইয়ে হবে, তাই না? জি ভাই। জি ভাই, জি ভাই। এটা একটা অ্যাপ্রোচ হইতে পারে। এভাবেও সলভ করা যেতে পারে। তুমি সর্বলাস্টে যেটা পাবা সেটাও তুমি বের করতে পারো, অথবা তুমি তুমি আরেকটা কাজ করতে পারো, আমি সেটা করতেছি আর কি। অ্যান্সার ইকুয়াল টু, আমি ধরো হচ্ছে তোমার আচ্ছা আমি ওটাই করি আর কি, সর্বশেষে যে উত্তর দুইটা পাওয়া যাবে সেটাই নিয়ে আসি। আসিফের কোশ্চেনটা বুঝি নাই। কোশ্চেন বুঝেন নাই? না। আচ্ছা আচ্ছা আমি বলতেছি। এখানে হচ্ছে বাইটেক নামের একজন লোক আছে, তার কাছে একটা রেক্টেঙ্গল ছিল, সেটা হারায় ফেলছে, ঠিক আছে? শুনতেছেন?
হ্যাঁ শুনতেছি। তার কাছে একটা রেক্ট্যাঙ্গল ছিল, সে সেটা হারায় ফেলছে। এখন তার কিছু কিছু জিনিসপত্র মনে আছে। রেক্ট্যাঙ্গলের লেন্থ গুলা ছিল হচ্ছে, মানে সাইড গুলার লেন্থ, অর্থাৎ রেক্ট্যাঙ্গলটা যদি আমার এরকম হয়, তাহলে তার মনে আছে সাইড গুলোর লেন্থ হচ্ছে ইন্টিজার ছিল, এ আর বি। তাহলে এ যদি হয় দৈর্ঘ্য, বি যদি হয় প্রস্থ, তাহলে এ এবং বি উভয় ছিল ইন্টিজার। আর তার একটা এরিয়া মনে আছে, তার এরিয়াটা মনে আছে। এখন আরেকটা জিনিস তার মনে আছে, তার পেরিমিটারটা হবে হচ্ছে মিনিমাম পসিবল, অর্থাৎ পরিধিটা হবে মিনিমাম, পরিধিটা হবে মিনিমাম। হ্যাঁ বুঝতে পারছি। পরিধিটা হবে মিনিমাম। এখন আপনাকে সেই পরিধিটা ফাইন্ড করতে হবে। এখানে কনস্ট্যান্টের মান দেওয়া আছে 10⁻12 পর্যন্ত। এখন এটার জন্য আমি যদি equal to I, লং লং নেওয়ার কারণটা বুঝতে পারছো সবাই? না ভাই বুঝি নাই। আচ্ছা, তোমার এ এর মান কত ছিল এখানে? এ এর মান ছিল 10⁻12 না? কি ভাই? 10⁻12 তো। এখন 10⁻12 কে তুমি ইন্টিজারের ভিতরে রাখতে পারবা? জি না ভাই। ইন্টিজারের ভিতরে সর্বোচ্চ না ভাই, তুমি 10⁻9 পর্যন্ত রাখতে পারো, তাই না? জি 10⁻9। সেজন্য আমি এই একটা ইন্টিজার না নিয়ে আমি লং লং ইউজ করছি। এবং এখানে দেখো আরেকটা কাজ করছি, 2ll লেখছি। ভাই আমরা যদি এখানে ডিফাইন না কইরে ভিতরে যদি লং লং হ্যাঁ, ইনিশিয়ালাইজ সরাসরি এরকম লং লং লিখে তুমি সরাসরি লং লং এখানে ইউজ করতে পারো, এভাবে লং লং ইউজ করতে পারো, সমস্যা নেই। আচ্ছা হ্যাশ ভাই। ডিফাইন করে রাখলাম কারণ হচ্ছে আমার এত বারবার আমার লং লেখার দরকার হয় না, ঠিক আছে? তোমরা চাইলে এভাবে ইউজ করতে পারো। তাহলে হ্যাশ ডিফাইন ভাই লং সি লং। আউটের সময় 2ll হ্যাঁ 2 লং লং, এটা আচ্ছা, কি হবে ভাই? 2ll বলতে শুধু 2 যখন আমরা লিখি, আমি যদি এইখানে 2 এর উপরে যদি আমি একটু হভার করি, দেখো তাহলে ব্র্যাকেট দিয়ে লেখছে লং লং না? জি ভাই। এখন যদি আমি টা কেটে দেই, তাহলে 2 এর উপরে হভার করলে দেখবা যে শুধুমাত্র ইন্টিজার লেখছে। তাহলে যদি তুমি একটা সংখ্যা লেখো, শুধুমাত্র একটা কনস্ট্যান্ট সংখ্যা লেখো, সেটা ইন্টিজার হিসাবে ধরে নেয়। এখন তুমি যদি সেটাকে লং লং হিসাবে লিখতে চাও, তাহলে তুমি 2ll দিয়ে দেবা। জি ভাই। তাহলে আশা করি এটাতে উত্তর হওয়ার দরকার। এন্টার নামে এগুলো আমি কেটে দেই। উত্তর আসছে? তাহলে আমি এখানে কি করছি দেখো, আমি সর্বশেষের সংখ্যাটা নিছি, সর্বশেষের সংখ্যাটা নিয়ে আমি ওই সর্বশেষের সংখ্যাটা নিছি, এবং মানে সর্বশেষের যেটা আর কি এখানে লিখছিলাম, দেখো সর্বশেষের ডিভিসর কোনটা হবে, এটা হবে না? সেটাই তো মিনিমাম হওয়ার কথা ছিল। জি ভাই।
এইখানে আনসার ইজ ইকুয়াল টু আই দিয়ে আমরা সর্বশেষ এটা কিভাবে করলাম ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, এইখানে আয়ের মান তোমার ইনক্রিজ হচ্ছে হয়েছে আস্তে আস্তে। আয়ের মান ইনক্রিজ হইতে হইতে 4 পর্যন্ত সে থেমে যাবে না? 4 জি পর্যন্ত ভাই, সে থামবে কিনা? আচ্ছা, তোমাদের জি। যদি এটা নিয়ে ঝামেলা হয় তাহলে লং ম্যাক্স এরকম করে নেই, answer equal to minimum of comma I plus 1 ভাগ I। এবার বুঝতে পারছো? এখানে আমি কি করছি, আমি মিনিমামটা নিছি, ঠিক আছে? তাদের যোগফলটা মিনিমাম হয় আর কি। 4 5 এর যোগফল প্রথমবারই কি নিছি, এই যোগফলটা নিছি। তার সাথে আমি অ্যান্সারের সাথে কম্পেয়ার করে দেখছি, তারপরে এর থেকে মিনিমামটা নিছি, তারপরে 2 এবং 10 এর থেকে মিনিমামটা নিছি, এবং 4 এবং 5 এর ভিতরের যেটা এই টোটালগুলোর ভিতরে যে মিনিমামটা হয় সেটা আমি নিছি। বুঝতে পারছো? আর অ্যান্সার ইকুয়াল টু লং ম্যাক্স করে রাখার কারণ কি? লং ম্যাক্স করে রাখার কারণ কি, আমি যদি মিনিমাম অ্যান্সার ইকুয়াল টু যদি আমি 0 বসাতাম তাহলে কি মিনিমামটা অলওয়েজ কি আমার 0 থেকে যেত না? এখানে আমি অ্যান্সার ইকুয়াল টু 0 বসাইলে অ্যান্সারটা আমার অলওয়েজ এরকম 0 থেকে যেত না? সেহেতু আমি অ্যান্সারটাকে সব থেকে বড় হিসাবে ধরে নিয়েছি, অ্যান্সারটাই সব থেকে বড়। তারপরে এর ডিভিসরগুলোর যোগফলের ভিতরে যেটা মিনিমাম হয় সেটা আমি কাউন্ট করছি। অর্থাৎ এখানে দেখো যখন 4 হয়েছে, এখানে 5 হয়েছে, তাহলে 4 আর 5 এর যোগফল 9, সেটাই আমার হচ্ছে মিনিমাম। পরে অ্যান্সারের সাথে এসে আমি তার সাথে 2 গুণন করে দিছি, যেহেতু পেরিমিটারের সূত্রই ছিল আমার 2 গুণন করতে হবে। তাহলে আশা করি এটা সাবমিট করলেই হয়ে যাবে। ভাই লং ম্যাক্সটা কি কোনো এখানে তো আগে কখনো ডিক্লেয়ার করা হয়নি ভাই, এটা কি কোনো আগে কিওয়ার্ড? দেখো না, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে লং এর সর্বোচ্চ সংখ্যাটা তার ভিতরে রাখছে আর কি অ্যান্সারের ভিতরে। ও তুমি যদি এরকম লেখো ইন্টিজার ম্যাক্স লেখো, তাহলে তোমার হচ্ছে এটা হচ্ছে ইন্টিজারের ম্যাক্স সংখ্যাটা, এর বেশি ইন্টিজার আর হইতে পারবে না। একটা ইন্টিজার এর থেকে বেশি সংখ্যা ধারণ করতে পারবে না। জি ভাই। এগুলো ছোট ছোট জিনিস দেখে নিবা। ভাই সোর্স গুলার লিংক গুলো দিয়ে ভাই, কিসের লিংক? ছোট ছোট জিনিসগুলার যে সোর্স গুলা। এগুলা তোমার হচ্ছে বিভিন্ন মানুষের কোড দেখতে হবে, কোড দেখে দেখে অটোমেটিক বুঝবা। আর সিপিপি রেফারেন্স নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে সিপিপি মানে সি প্লাস প্লাস এর যত কিছু আছে ওর ভিতরে সবকিছু পাবা। আচ্ছা, আশা করি এটা সবাই বুঝতে পারছো না? জি ভাই, আমরা বুঝতে পারছি। আমি যদি একদম সবকিছু বুঝাই দিই তাহলে তো বাসায় গিয়ে প্র্যাকটিস করবা না, বাসায় গিয়ে একটু চিন্তা ভাবনা করবা কিভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করলে আমি মিনিমামটা পাবো। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেনে আসি। আমাদের শীটের সেকেন্ড কোশ্চেন এটা দেখাই। আসিফ ভাই, হুম, এই শীটটা কি আমরা পাইতে পারি? আসিফ ভাই, হ্যাঁ বলো। হ্যাঁ আসিফ ভাই, বলো, একটা শুনতেছি। কোয়েশ্চেন ছিল আপনার, মানে গত যেটা কোশ্চেন আর কি, হ্যাঁ হ্যাঁ, কোডটা একটু দেখালে ভালো হয় ভাই। কোড কোড দেখাতে হবে তাই না? জি ভাই, কোড। ও, আচ্ছা। জি ভাই কোড। ইউজুয়ালি কোড শেয়ার করা উচিত না, ভাইয়া। বুঝলা? ইউজুয়ালি কোড শেয়ার জি করা ভাই, উচিত একটা না। কোয়েশ্চেন ছিল এখানে। হুম জি ভাই, আপনি যদি 126 নেন, ঠিক আছে হুম, ভাই, হ্যাঁ
তাহলে এই লুপটা চলবে কয়বার? ঠিক 5 মানে 5 বার চলবে এই লুপটা। n এর মান যদি 26 নাও, হুম। হ্যাঁ তাহলে লুপটা চলবে 5 বার। জি ভাই। তো তাহলে মানে 5 বার যেহেতু চলবে, আমি হুম। তো 5 কে যদি x এর মধ্যে নিয়ে নিই, হুম। সবচেয়ে ছোট সংখ্যাটাই পেয়ে যাচ্ছি, তাহলে তো এই লুপের আসলে দরকার ছিল না। না, এখন 5 কে তুমি নিয়ে নাও ঠিক আছে, কিন্তু 5 কি আরেকটা কোশ্চেন আছে এখানে, তোমার 26 এর ডিভিসর 5, 5 দ্বারা কি 5 কে, 5 দ্বারা কি হচ্ছে 26 কে ভাগ করা যায়? না ভাই, অবশ্যই যাবে যায় না। না। তাহলে তুমি 5 নিলে এটা রং অ্যান্সার আসবে না, কারণ আমরা ডিভিশন নিয়ে কাজ করতেছি। ও আচ্ছা ভাই, ঠিক আছে। 5 এর পরে তুমি 4 নিলেই পাবা, 4 নিলে উত্তরটা পাবা। ভাই লুপটা তো তাহলে ভাই হুম। এটা তো 1 থেকে শুরু হচ্ছে। হুম। তো ওইটা যদি ওই একদম 5 থেকে শুরু করতাম, তাহলে তো আনসারটা পেতাম, তখন হ্যাঁ লুপটা একদম তুমি কম সময়ে। অবশ্যই পাবা, অবশ্যই পাবা, হ্যাঁ। পাবাই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন বলি কোডিং অ্যালগোরিদম কিন্তু সবার একই রকম থাকে। জি অ্যালগোরিদম ভাই। কিন্তু প্রায় ম্যাক্সিমামের এসব সিম্পল কোডের ম্যাক্সিমাম অ্যালগোরিদম প্রায় একই রকম থাকে, কিন্তু সলিউশন অ্যাপ্রোচ এক একজনের এক এক রকম হয়। তুমি তোমার মতো ইমপ্লিমেন্ট করবা, তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি তোমার ওয়েতে ইমপ্লিমেন্ট করবা। আমার কাছে আমার ইনস্ট্যান্ট মাথার ভিতরে এটা আসছে, আমি এভাবে ইমপ্লিমেন্ট করছি। তুমি যদি মনে করো যে পাশের থেকে লুপ চালায় নিচের দিকে আসলে একটু এফিশিয়েন্ট বেশি হবে আমার কোড, তাহলে তুমি সেটা ইউজ করতে পারো। মোদ্দা কথা হলো আমার কোডটা অ্যাকসেপ্ট হইলেই হলো, ঠিক আছে? জি এখন ভাই। তুমি কিভাবে লেখে ওটা অ্যাকসেপ্ট করাইতে পারো, কিন্তু সলিউশন অ্যাপ্রোচ তো প্রায় মোটামুটি সবার একই রকম থাকার কথা। আচ্ছা, এনিওয়ান এনি কোশ্চেন? ভাইয়া এই এই প্রবলেমটা তো ভাই ওই যে মানে যদি পূর্ণ যদি ভাই ভাই অল্প পূর্ণ জানান সংখ্যার ব্যাপারটা কি, এটাতে কোনো প্রবলেম হয় ভাই? কোন বুঝি নাই, আবার বলো। ভাই যদি পূর্ণ সংখ্যা হইতো, এই ভাই ও বুঝাতে এখানে চাচ্ছে পূর্ণবর্গ হলে। পূর্ণবর্গ সংখ্যা হলে ভাই কোনো সমস্যা হইতো কি ভাই? না, পূর্ণবর্গ সংখ্যা হলে কোনো সমস্যা হবে না। আমি 36 দিয়ে দেখতেছি আমার উত্তর কত আসে। পূর্ণ সংখ্যা 36 একটা পূর্ণবর্গ বর্গ সংখ্যা। তাহলে দেখো ওই যে খুব বেশি। ম্যাক্সিমাম ডিভিসরের 6 প্লাস 6 আসবে না? জি ভাই, 6+6 × কি 2। ভাই 6+6 হ্যাঁ, আসবে? 6 প্লাস 6 গুণন 2 যদি দাও তাহলে তোমার 24 আসবে অ্যান্সার। ভাই আমার তো ভাই ইয়াতে একটা এরর খাইলাম ভাই, এই কোডটাতে হচ্ছে ভাই, আমিও এইভাবে ডিক্লেয়ার করলাম 2ll, এখানে তো ভাই এরর এরর দেখাচ্ছে। ভাই ওটা কি এরর 6+6 নিবে? কারণ ওটা তো ডিভাইসর 6 একটা কাউন্ট হবে, তাহলে তো 3+12 যেই ডিভাইসর গুলো আছে ওটা দিয়ে মানে সর্বনিম্ন হয়। ও আচ্ছা আচ্ছা। হুম। এটা আমার অ্যাকসেপ্টেড কোড, ঠিক আছে? তুমি এখান থেকে দেখো সিমিলার অ্যাপ্রোচ। তুমি কি বললা যে আমার হচ্ছে ইয়ে দিলে 36 দিলে ভাই। হ্যাঁ হ্যাঁ, 36 দিলে তো অবশ্যই আসবে, 6 6 গুণন 6 আসবে না কেন? তোমার একটা রেক্টেঙ্গেল দিয়ে রাখছে, এটার 6, এটার হাইট 6, রেক্টেঙ্গেল তো বলছে এটা তো বর্গক্ষেত্র হইতে হবে, কিন্তু কিংবা বর্গক্ষেত্র হইলে সমস্যা এটা তো বলে না, তাই না? তাহলে জি যদি ভাই। তুমি ভাই 6 আর পূর্ণবর্গ 6 ধরে হইলে নাও, প্রত্যেকটা রেক্টেঙ্গেলই এখন বর্গক্ষেত্র তোমার হয়ে যাবে। মেন কথা হচ্ছে তোমার কন্ডিশন স্যাটিসফাইড করতে হবে এইটা, a গুণন b ইকুয়াল টু a। এখন তুমি পুট করে দেখো 6 গুণন 6 যদি আমি পুট করে দেখি তাহলে আমার 36 আসে কিনা, আসলেই হবে। আচ্ছা, আমরা সরাসরি ওইটাই সাবমিট করে দেখি আমাদের সলিউশন ইয়ে আছে কিনা। কই গেল? এই তো, হ্যাঁ।
সরি, রং অ্যান্সার আসছে। আচ্ছা দেখি রং অ্যান্সার কোথায় আসলো। নয় নাম্বার টেস্ট কেস আসছে তাই না? এক্সপেক্টেড আচ্ছা, আমার ওই কোডটাতে একটু রং আছে, রং কেস আছে। তোমরা এটা দেখে নাও, অ্যাকসেপ্টেড কোডটা দেখে নাও। প্রায় সিমিলার অ্যাপ্রোচ, আমার হয়তো বা এখানে কিছু একটা মিস্টেক আছে। ভাই ওইখানে যে আই প্লাস হ্যাঁ, এন হ্যাঁ। ভাগ আই করছেন ওটা ওভারফ্লো করতেছে। ওটা ওভারফ্লো করতেছে না? আই প্লাস এন ভাগ আই ওভারফ্লো করার তো কথা না। আচ্ছা যাই হোক, আমরা কি বলতেছিলাম যে তোমার হচ্ছে সর্বশেষের ডিভিসরটা নিতে হবে তাই না? এই লুপের মাধ্যমে কিন্তু আমি সর্বশেষের ডিভিসরটাই নিছি। আচ্ছা, বাসায় তোমরা ইয়ে করে দেখবা। আর এখন আমাদের যে সেকেন্ড প্রবলেমটা ছিল, এলসিএম। আচ্ছা, এই প্রবলেমটা একটু দেখো সবাই। ফারজানা আছেন? হ্যাঁ আছি। আপনি মনে হয় কয়েকদিন আগে এই প্রবলেমটা গ্রুপে শেয়ার করেছিলেন তাই না? উম, মনে পড়তেছে না আমার। শেয়ার করছিলেন, আমার মনে আছে। আচ্ছা হতে পারে। আচ্ছা হ্যাঁ, এটা আমি দিছিলাম। আচ্ছা, প্রবলেমটা পড়ছো সবাই? অনেক, রাকিব? জি ভাই পড়ছি। বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু প্রবলেমটা নিয়ে বলি। তো এইখানে দেওয়া আছে প্রবলেমটা কই। হ্যাঁ। আচ্ছা, প্রবলেমটাতে একটা সমীকরণ লেখা আছে। এ বি। হোয়াইট বোর্ডে মাউস দিয়ে লিখতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। এই সমীকরণটা আসলে মিন করে হচ্ছে, এখানে বলে দিছে হেয়ার এ বি স্ট্যান্ড ফর লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ এলসিএম। এলসিএম কি সবাই জানি তো আমরা নাকি? জি ভাই।
আচ্ছা, এলসিএম জিসিডি এগুলা নিয়ে আতিক হচ্ছে ক্লাস নেবে, হয়তোবা খুব শীঘ্রই দেখাবে। তাহলে সমীকরণটাকে একটু ডেরাইভ করলে যে এরকম আসে, মানে মানটা দ্বারা রিপ্লেস করলে এরকম আসে। তো এখন কথা হচ্ছে, আইভান আছে, আইভানের কাছে একটা বি নাম্বার তার কাছে আছে, এবং সে এ নাম্বার চুজ করতে পারবে 1 থেকে 10^18 পর্যন্ত। ইনফ্যাক্ট সে 1 থেকে 10^18 পর্যন্তই চুজ করবে। চুজ করার পরে দেখবে যে তার কতগুলো ডিফারেন্ট ভ্যালু আসতে পারে। অর্থাৎ এ এর ভ্যালু সে একবার 1 দিবে, 2 দিবে, 3 দিবে, এভাবে দিতে 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 10^18 পর্যন্ত দিবে। টেন টু দি পাওয়ার 18 পর্যন্ত সংখ্যাটা এর ভ্যালু এই সমীকরণটাতে পুট করবে, ঠিক আছে? করার পরে কতটা ডিফারেন্ট ভ্যালু আসে। কোশ্চেন বুঝতে পারছি আমরা? ভাই আরেকবার। আচ্ছা, ভাই তার কাছে প্রধান সমীকরণটা হচ্ছে এলসিএম অফ এ বি ডিভাইডেড বাই এ, ঠিক আছে? এখন আইভানের কাছে আগে থেকেই ইনপুটে বি নাম্বার দেওয়া আছে। এই যে ইনপুটে যে নাম্বারটা দেওয়া আছে দেখো, দ্য অনলি লাইন কন্টেইনস 1 ইন্টিজার বি, অর্থাৎ বি নাম্বারটা তার কাছে আগে থেকে দেওয়া আছে। এখন সে এ এর মান সে 1 থেকে 10^18 পর্যন্ত বসাবে। একবার 1 বসাবে, দেখবে যে কত আসলো এই সমীকরণটার মান। একবার 2 বসাবে এই সমীকরণে, তারপর দেখবে যে কত আসলো। 3 বসাবে, তারপর দেখলো যে কত আসলো। এভাবে বসাইতে বসাইতে 10^18 পর্যন্ত সে বসাবে, ঠিক আছে? 10^18 পর্যন্ত এরকম ভাবে বসাবে সমীকরণে। বসানোর পরে দেখবে যে কয়টা ডিফারেন্ট ভ্যালু আসছে, অর্থাৎ কয়টা ইউনিক ভ্যালু আসছে। সেই ভ্যালুটা তোমার, সেই ভ্যালুগুলোর সংখ্যা তোমাকে প্রিন্ট করতে হবে। তাহলে সমীকরণটাকে যদি আমি আর একটু ভেঙে লিখি, আমাদের একটা ইয়ে আছে, এলসিএম অফ এ কমা বি ইকুয়াল টু, আমরা এভাবে লিখতে পারি এ গুণন বি ডিভাইডেড বাই জিসিডি অফ। সমীকরণটা সবাই লিখে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, টার্ম। এটা আমাদের একটা জেনারেল সমীকরণ আছে অলরেডি, সূত্র আর কি। এলসিএম বের করার, দুটো সংখ্যার এলসিএম বের করার সূত্র হচ্ছে দুটো সংখ্যার গুণ উপরে আর নিচে হচ্ছে জিসিডি দ্বারা ভাগ। তাহলে আমি এখন যদি এলসিএম এর মানটা, অর্থাৎ এই মানকে আমি যদি ওখানে রিপ্লেস করি, তাহলে সমীকরণটা আমার কেমন আসবে? তাহলে এ গুণন বি ডিভাইডেড বাই জিসিডি অফ এ কমা বি গুণন এ আসবে না? এ কেটে গেল। আমি যদি এই এলসিএম এর মানটা এই সমীকরণে আমি পুট করি, এই যে এলসিএম এর মানটা আমি যদি এই সমীকরণে বসাই, তাহলে কি আসবে? এরকম আসবে কি? তাহলে বি ডিভাইডেড বাই জিসিডি অফ এ কমা বি আসবে। দেখো আসে কিনা? জি ভাই। তাহলে বি ডিভাইডেড বাই জিসিডি অফ এ চলে আসছে। সমীকরণটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিয়ে আসছি। এবার আমার কাজ হলো এর বিভিন্ন মান বসাইতে হবে না আমাকে? বসাই তো দেখতে হবে যে আসলে আমার জিনিসটা কি কি ভ্যালু দিতে পারে। তো কম্পিটিটিভ প্রোগ্রামের ক্ষেত্রে মানে খুব ইউজফুল একটা জিনিস হচ্ছে তোমার জিসিডি ক্যালকুলেটর, ঠিক আছে? এখানে অনলাইনে গিয়ে সার্চ করলেই পাবা। দুটা কিংবা ততোধিক সংখ্যার জিসিডি সে ফাইন্ড করে বের করে দেয়। তোমার প্রবলেমে দেওয়া ছিল ধরো বি আমি 2 ধরে নিলাম, ঠিক আছে? আমি বি ইকুয়াল টু আমি 2 ধরে নিছি। বি ইকুয়াল টু আমার 2 এখানে দেওয়া আছে। এখন আমি এ এর বিভিন্ন মান বসাবো না? তাহলে এ এর মান যদি আমি 1 বসাই, এ সমান সমান যদি আমি 1 বসাই, তাহলে এই সমীকরণটার মান কত আসবে আমার? 1,2। এটা হচ্ছে আমার এ এর মান আর এটা হচ্ছে আমার বি এর মান, বুঝতে পারছো? ভাই 1 আসবে। তাহলে জিসিডি আসবে 1। 1 আসবে।
তাহলে এইখানে আসবে কত? 1 আসবে। এখন এর মান যদি আমি 2 বসাই তাহলে কত আসবে? তাহলে জিসিডি অফ 2, 2 ক্যালকুলেট করতে হবে আমার। 2 আসছে, তাহলে 2 ভাগ 2 কত আসবে উত্তর? 1 এই আগেরটার মান আমাদের কি 1 আসে? তাহলে এটার মান জি আমার ভাই, 2 one। আসবে না সমীকরণটার মান? জি সমীকরণের মান 2 আসবে, কারণ 2 সমীকরণের দিয়ে মান 2 1 ভাগ আসবে। যায়। আমি সমীকরণের মান বসাইতেছি। আমি আচ্ছা টোটাল ভাই। সমীকরণটার মান বসাইতেছি। তাহলে এর ভ্যালু যদি তুমি 3 বসায় দেখো তাহলে কত আসবে? তাহলে আমার উত্তর 2 আসবে। 4 বসায় দেখো উত্তর কত আসে? তাহলে উত্তর আসবে 1। সিমিলার ভাই 5 বসাইলে আসবে তোমার হচ্ছে 2, 6 বসাইলে আসবে তোমার হচ্ছে 1, 7 বসাইলে আসবে তোমার হচ্ছে 2, 8 বসালে আসবে তোমার হচ্ছে 1। আসিফ ভাই, এই কাটা যাওয়ার যে ইকুয়েশন হ্যাঁ, কেমনে আসলো ভাই, একটু কোনটা কোনটা? বলে। আচ্ছা, এই যে তোমার ভাই, আচ্ছা, এই সমীকরণটা তোমার হচ্ছে দেওয়া ছিল প্রোগ্রামে ইয়েতে। এই দেখো এখানে দেওয়া আছে। এখানে ওই জি ভাই, সমীকরণটা দেওয়া আছে। ঠিক আছে? জি ভাই, এখন আমরা এলসিএম এর এই সূত্রটা আমরা জানি। এটা হচ্ছে জি ভাই, আমরা উই নো, আমরা জানি এটা। তো এই জি ভাই। এলসিএম এর এই মানটা যদি আমি এই সমীকরণে বসাই তাহলে আমার কত আসবে উত্তর? সমীকরণটা কেমন হবে? এরকম হবে না? এই যে এ বি গুণন নিচে জিসিডি, আর এই যে তোমার এখানে এলসিএম ছিল এ ছিল গুণন আকারে। তাহলে উপর থেকে নিচ থেকে ক্যান্সেল আউট হয়ে গেছে এ, তাহলে শুধুমাত্র উপরে বি থাকলো আর নিচে জিসিডি অফ এ বি থাকলো। বুঝতে পারছো? ভাই এলসিএম এর মানটাও ইনপুট দিবে নাকি? এলসিএম এর মানটা ইনপুট দিবে না, তোমাকে শুধুমাত্র বি এর মানটা বি ইনপুট এর দিবে। মানটা ইনপুট দিবে, জি ভাই। হ্যাঁ, ভাই তাহলে বি এর মান তুমি কনস্ট্যান্ট 2 ধরে এ এর মান আমি অনেকগুলা বসাইছি। আমি এর কি কন্ডিশনটা ছিল কি, এ এর মান তোমার হচ্ছে 1 থেকে শুরু করে 10^18 পর্যন্ত সবগুলাই বসাইতে হবে। ও সবগুলা বসায় দেখতে হবে যে আমার কতগুলা ইউনিক মান আসে। তো আমরা জাস্ট তো 8টা বসাইছি, এখনো আমাদের অনেকগুলা বসানো বাকি না? 9 বসাবো, 10 বসাবো, 11 বসাবো, এভাবে বসাইতে বসাইতে আমার 10^18 পর্যন্ত বসাইতে হবে না? ভাই এখানে দেখা যাইতেছে বেজোড় মানগুলো বসাইলে 2 আসে আর জোড় মানগুলো হ্যাঁ, বসাইলে 1 আসে। এক্স্যাক্টলি। তুমি এতটুকু পর্যন্ত বসায় দেখো, তুমি একটা প্যাটার্ন অলরেডি ফাইন্ড করে ফেলছো, তাই না? একটা প্যাটার্ন তুমি পায়ে গেছো। এর ভ্যালুগুলা 2 আর 1 এর বেশি কখনো হবে না। 2 আর 1 এর বেশি কখনোই হবে না। 2 আর 1 এর বেশি কখনোই হবে না। অর্থাৎ তোমার যদি বি দেওয়া থাকে এরকম, ধরো 10, বি দেওয়া আছে 10, ঠিক আছে? এই সংখ্যাগুলা অলওয়েজ হবে আমার হচ্ছে 1 হইতে পারে, 10 হইতে পারে, 2 হইতে পারে, 5 হইতে পারে। এই সংখ্যাগুলোর বাইরে কোনো কিছু হবে না। এটার কারণ কি কেউ বলতে পারো? ভাই 10 এর ডিভাইস গুলা হ্যাঁ, জিসিডি অফ এ কমা বি, এই নিচের লাইন অলওয়েজ বি এর ডিভিসর দিবে, ঠিক আছে? সরি, এর নিচের লাইন অলওয়েজ আমার হচ্ছে বি এর ডিভিসর দিবে। জিসিডি কি সবসময় এই যে দুইটা সংখ্যা তোমার পাস করা হয়, দুইটা সংখ্যার কি ডিভিসর গুলার ভিতরেই যে কোনো একটা আউটপুট দেয়, তাই না? জি ভাই। তাহলে বি এর ডিভিসর গুলো যদি আমি আউটপুট দেই তাহলে বি আছে তোমার ধরো 10, তাহলে ডিভিসর তুমি যতগুলা বসাও দেখবা যে 10 আসছে উত্তর। 10 এর নিচে তুমি হচ্ছে যদি জিসিডি দেয় আমার হচ্ছে 2 দেয় উত্তর, তাহলে দেখবা যে 5 আসতেছে। অর্থাৎ তোমার এই অ্যান্সার গুলা অলওয়েজ জিসিডি মানে ডিভিসর সংখ্যকই হবে। এটা কি জেনারেলাইজ ইনটুইশন পেয়ে গেছো না মনের ভিতরে যে
হ্যাঁ আসলে এরকমই হওয়া উচিত, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। 1 10 2 5, কারণ জিসিডি অফ এ বি যদি সবসময় বি এর ডিভিসর দেয়, তাহলে তুমি বি কে 10 ধরে নিছো, এখন 10-এর ডিভিসর যদি নিচে, এতটুকু জানো যে তুমি নিচে অলওয়েজ 10-এর ডিভিসর হবে, তাই না? এতটুকু জানো কি? আমি তো এখানে বলে দিছি নিচে অলওয়েজ বি এর ডিভিসর গুলাই বসবে এই সমীকরণের মাধ্যমে। বুঝতে পারছো? জি ভাই। এগুলার তোমার হচ্ছে প্রুফ অনেক বড়, ঠিক আছে? তো এগুলা প্রুফ করে আসলে দেখানো আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। তো এগুলা মানে কন্টেস্ট কোড ফোর্সেসের প্রবলেম গুলো এমনই, ঠিক আছে? কিছু কিছু জিনিস তোমার মানে তোমার মনের ভিতর থেকে একটা আওয়াজ আসবে যে না এরকমই আসলে হওয়া উচিত। ওগুলা এইটাকে বলে তোমার হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ যেরকম। তো তোমার এই গ্রিডি অ্যাপ্রোচ গুলো হচ্ছে প্রমাণ করতে খুব কষ্ট হয়, অনেক বড় হয় প্রমাণগুলা, কিন্তু মনের থেকে একটা ভেতর থেকে একটা শক্তি আসে যে না এরকমই উত্তরটা হওয়া উচিত। তো আমি বললাম কি জিসিডি অফ এ বি অলওয়েজ বি এর একটা ডিভিশন নিচে আউটপুট দিবে, ঠিক আছে? জিসিডি অফ এ বি অলওয়েজ বি এর একটা ডিভিশন নিচে আউটপুট দিবে। তাহলে নিচে যেহেতু বি এর একটা ডিভিশন থাকবে আমরা এটা জানি এখন, তাই না? তাহলে নিচে তোমার 10-এর ডিভিসর 1 বসালাম একবার, 10-এর ডিভিসর 2 বসালাম একবার, 10-এর ডিভিসর 5 বসায় দেখো একবার, 10-এর ডিভিসর 10 বসায় দেখো একবার। উত্তর কত কত আসছে? ওই ঘুরে ঘুরে ওই 10-এর ডিভিসর গুলাই তোমার উত্তর আসবে। তাহলে এই চারটার বাইরে তোমার কোনো উত্তর যাবে না। এতটুকু বুঝতে পারছি আমরা? জি ভাই। তো এই প্রবলেমটার জন্য কি করতে হবে এখন আমাদের? শুধু ভাই ডিভাইসর কাউন্ট। খালি কাউন্ট করলেই হয়ে যাবে। তা আমি কি এটা কোড করে দেখানো লাগবে নাকি করতে পারবা? ডিভিসর কাউন্ট করতে পারবা না এখন? একদম সিম্পল। জি ভাই। খালি এই জিনিসটা তোমরা একটু বাসায় গিয়ে ভেরিফাই করে দেখবা যে আসলে কথাটা সত্য কিনা। জিসিডি অফ এ বি, জিসিডির ফুল মিনিং কি বলো তো? গ্রেটেস্ট কমন ডিভাইসর না? তাহলে কমন ডিভাইসর আছে না এখানে? কমন কার কার? এ এবং বি দুইটারই কমন ডিভাইসর না? তাহলে এই জিনিসটার এমন একটা আউটপুট আসবে, ধরো যদি এক্স আউটপুট আসে তাহলে এক্সটা এরকম, এক্স ডিভাইডস এ অ্যান্ড এক্স ডিভাইডস বি। আগে আমরা কি বলছিলাম এই জিনিসটা দিয়ে কি বোঝাই? এ ডিভাইডস বি সর্বপ্রথমে বলছি, তার মানে এ হচ্ছে বি কে ডিভাইড করে, তাই না? এখানে যদি জিসিডি অফ এ বি যদি এক্স আউটপুট দেয় তাহলে এক্স আমার এ কে ডিভাইড করবে, এক্স আমার বি কেও ডিভাইড করবে। তাহলে কি আমি বলতে পারতেছি যেহেতু আমাদের কাজ শুধু করতে হবে বি নিয়ে, তাহলে বি এর ডিভিসর গুলাই নিচে আউটপুট হিসাবে আসবে। তাহলে জিনিসটা এরকম হচ্ছে বি ভাগ বি এর সকল ডিভিসর। তাহলে ঘুরে ফিরে ওই বি এর ডিভিসর গুলাই আমার উত্তর হবে। একটু খাতা কলম নিয়ে 5-7টা টেস্ট কেস নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখবা, হয়ে যাবে। আচ্ছা তাহলে আজকের মতো এতটুকুই। কারো কোনো কথা বলার থাকলে বলতে পারো, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। হ্যাঁ, এই প্রবলেমটার নাম দেখে রাখো বিএলসিএম, ঠিক আছে? আমি এটা কন্টেস্টে অ্যাড করে দিব, নতুন একটা কন্টেস্ট খুলে কন্টেস্টে অ্যাড করে দিব। জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন থাকার আগে আমি কিছু কথা বলে নিই। স্ক্রিন শেয়ার অফ করব কিভাবে?